আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রজেক্ট বেস জাভাস্ক্রিপ্ট কোর্সে আপনাকে স্বাগতম। আমরা দেখতে, দেখতে অনেকগুলো টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি এবং অনেক কিছুই শিখেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টাস্ক দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদেরকে কিছু টাস্ক দিব, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে? কেন? প্রথমে আমি সেই জিনিসটা ক্লিয়ার করি যে আসলে আমাদের টাস্কগুলো কেন কমপ্লিট করা দরকার। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, আমরা জাভাস্ক্রিপ্টের অনেকগুলো জিনিস আমরা শিখেছি। পাশাপাশি একটা সিম্পল একটা প্রজেক্ট তৈরি করতে চাই, এই প্রজেক্টের ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি যদি সম্পূর্ণ জিনিসটা আপনাকে দেখাই দিই, আপনি কি করতে পারবেন, সেই জিনিসটা দেখে দেখে কিছুটা শিখতে পারবেন। কিন্তু এক্ষেত্রে আপনার যে একটা থিঙ্কিং অ্যাবিলিটি যে গ্রো করা দরকার, সেই জিনিসটা কিন্তু পারবে না। অর্থাৎ একটা প্রজেক্টের কোনো একটা সেকশন কিভাবে আসলে চিন্তা করতে হবে, চিন্তা করে কিভাবে এই জিনিসটা তৈরি করতে হবে, এই ধরনের একটা মন মানসিকতা বা চিন্তা ভাবনা তৈরি করার একটা অ্যাবিলিটি আপনাকে গ্রো করতে হবে। এই জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওতে আমি সেই জিনিসটাই চেষ্টা করতেছি যে আসলে আমি আপনাকে কিছু টাস্ক দেওয়ার চেষ্টা করব, আপনি সেই টাস্কগুলো কমপ্লিট করবেন, এতে করে আপনার কিছু চিন্তা ভাবনা করার ক্ষমতাটা বাড়বে। ওকে, এখন আর বেশি কথা বলবো না, সরাসরি মূল কাজে চলে যাচ্ছি। আমরা এই জিনিসগুলো কমপ্লিট করেছিলাম, আমরা এখান থেকে কি করেছিলাম দেখুন, এখান থেকে আমরা এই সেকশনটাও কাজ করেছি। তো আমরা দেখতে দেখতে কিন্তু আমরা ড্যাশবোর্ডেরও অনেকগুলো জিনিস কমপ্লিট করেছি। এইবার একটা জিনিস খেয়াল করুন, আমরা এখান থেকে এই রিপোর্ট সেকশনটা কমপ্লিট করেছি, এখান থেকে অর্ডার সেকশনটা কমপ্লিট করেছি। তারপর আমাদের আছে কি, এই যে প্রোডাক্ট যে সেকশনটা আছে, এই সেকশনটা আপনাকে তৈরি করতে হবে। প্রথমেই আপনি কি করবেন, আমরা যেভাবে ঠিক এই যে অর্ডারের মধ্যে আমরা যেইভাবে ডেটাবেস থেকে ডেটাগুলো এনে ব্যাকএন্ডটা সিম্পল একটা এপিআই তৈরি করে যেভাবে এখানে প্রিন্ট করেছি, আপনি সেম একই জিনিস এই প্রোডাক্টসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। মানে এই যে এখানে এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তারপর আমরা আপনাদের হয়তো বা মনে আছে যে আমরা সিম্পল একটা ইউটিলিটি ফাংশন বা কমন ফাংশনের মধ্যে একটা জিনিস তৈরি করেছিলাম, সেখানে এই যে ডট 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 এরকম একটা জিনিস দেওয়া যায়। এই জিনিসটা আপনি কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা নিয়ে একটু চিন্তা করে এখানে বসানোর চেষ্টা করেন। পাশাপাশি দেখুন, এই যে এখানে একটা ইমেজ, জাস্ট কী করতে হবে, ওই যে ইমেজ ট্যাগের মধ্যে জাস্ট ইমেজটাকে বসাই দিবেন এবং এইটার ছোট্ট একটা উইথ দিয়ে দিবেন, তাহলে এই জিনিসটা এখানে বসে যাবে। মানে এই জিনিসটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে। তারপরে আপনারা যদি একটু খেয়াল করেন যে আসলে আমরা কি করেছিলাম, আমরা যদি একটু এখানে আসি, যে কোনো একটা প্রোডাক্টে যাই, যাওয়ার পর আপনি খেয়াল করুন এখানে আমাদের একটা বাই নাও একটা পেজ ছিল। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে একটা ফর্ম আসতেছিল, এই ফর্মটা পূরণ করে দিলেই আমাদের একটা কী হয়ে যেত, অর্ডার সাবমিট হয়ে যেত। এই সিস্টেমটাকে আপনাকে এখানে কাজে লাগাইতে হবে। এই যে এখানে অ্যাড নিউ একটা বাটন আছে, আমাদের সেটা বাটনটা ছিল কোন জায়গায়, এই এখানে। তাহলে এখানে একটা বাটন আছে, এই বাটনটাতে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে সেম একটা পেজ আসবে। এখন আপনাকে কি করতে হবে, এখানে আমরা ডিফারেন্ট ডাটা দিতাম, আমরা এখানে নেম, ফোন নাম্বার, ইমেল দিয়ে সাবমিট করতাম। এখানে জাস্ট আমরা কি করব, একটা প্রোডাক্টের একটা টাইটেল দিব, এখানে প্রাইস একটা দিয়ে দেব, ইমেজের একটা ইউআরএল, অর্থাৎ আপনি এখানে ফিল্টার ট্যাক্সি নেবেন, সমস্যা নেই। আপনার জাস্ট এই যে দারাজ থেকে, ধরুন এই দারাজ থেকে যে কোনো একটা আমরা ধরুন ইমেজ এখান থেকে নিতে পারি, যে কোনো একটা। ধরুন আমি এই যে এখান থেকে ওপেন ইমেজ দিন, নিউ ট্যাব দিলে দেখুন আমাদের কি হয়, এখানে একটা ইমেজের ইউআরএল চলে আসে। আমরা এরকম একটা ইউআরএল কি করব, এই এখানে পেস্ট করব, এই যে এখানে পেস্ট করব, তারপর সিম্পল একটা ডিসক্রিপশন দিয়ে সাবমিট করে দিলে যাতে আমাদের কি হয়, এই প্রোডাক্টটা আপলোড হয়ে যায়। এরকম একটা জিনিস আপনাদেরকে তৈরি করতে হবে। অর্থাৎ এই যে এখানে আমরা যে একটা জিনিস করেছিলাম, আপনাকেও সেম একটা জিনিস এখানে তৈরি করতে হবে। আপনারা একটু খাতাগুলো একটা নোট নিয়ে নেবেন, খাতায় আপনাদের আশেপাশে যদি খাতা থাকে সেটা নিয়ে নিতে পারেন, অথবা যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করেন। আমি জিনিসগুলো বলে দিচ্ছি, আপনাদেরকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হয়তো বা আপনি একবারে পারবেন না, আপনাকে অনেক ব্রেন খাটাইতে হইতে পারে। আবার অনেকেই খুবই সিম্পলিভাবে বা খুব দ্রুত এই জিনিসগুলো করে ফেলতে পারবেন। এই জিনিসটা আপনাকে করতে হবে। ওকে, আমাদের এখানে এই ফর্মটা সাবমিট করলে একটা প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তার বাকি জিনিসগুলো তো করাই আছে। তারপরে আপনি একটা জিনিস খেয়াল করুন, আমরা এই এখানে যদি কোনো একটা নেম, ধরুন এখানে কোনো একটা ফোন নাম্বার যদি দিই, তারপর এখানে যদি কোনো একটা ইমেল দিই, দেওয়ার পর আমরা যদি এটাকে সাবমিট করি, দেখুন অর্ডার কমপ্লিট হওয়ার পর এটা কিন্তু আমাদের হোম পেজে নিয়ে আসতেছিল, রাইট?
দেখুন আমাদের এটা হোম পেজে নিয়ে আসতেছিল। এই জিনিসটা কিভাবে করতে হবে সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যে কাজটা করবেন, আমাদের এই ফর্মটা যখন সাবমিট হয়ে যাবে, সাবমিট হওয়ার পর সে একটা ব্যাক করবে, অর্থাৎ এখানে চলে আসবে। এই জিনিসটা আপনারা কিভাবে করবেন, আশা করি এই জিনিসটা যারা অলরেডি আগের জিনিসগুলো প্র্যাকটিস করেছেন, এই জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস। এই জিনিসটা করতে হবে, অর্থাৎ আপনাকে এখানে যা আছে এই জিনিসটা কমপ্লিট করতে হবে। তারপর এখানে অ্যাড নিউ বাটনে ক্লিক করলে যাতে আমাদের দেখুন এখানে জাস্ট একটা HTML পেজ আসতেছে, এখানে একটা ফর্ম থাকবে। ফর্মটা সাবমিট হওয়ার পর আমাদের তো প্রোডাক্ট আপলোড তো হয়ে যাবেই, পাশাপাশি কী হবে, আমাদের এক ফোল্ডার ব্যাক হয়ে আমাদের এই পেজে চলে আসবে। ওকে, মানে আমাদের এই পেজটার মধ্যে থাকবে, একটা পেজ ব্যাক করে এখানে চলে আসবে। আমাদের সেক্ষেত্রে ছিল কি, আমরা অর্ডারটা সাবমিট হওয়ার পর সরাসরি আমাদের হোম পেজে চলে আসতো, রাইট? আর এটা জাস্ট একটা পেজ ব্যাক করে চলে আসবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তারপর সেম একই জিনিস স্লাইডারও খুবই ইজি একটা জিনিস। আপনারা কী করতে পারবেন, এরকমভাবে এখানে জিনিসটা শো করবেন। স্লাইডার অ্যাডের মধ্যে গেলে এখানে জাস্ট ইমেজের যে কোনো একটা ইউআরএল আপনি ধরেন এখান থেকে যে কোনো একটা ইউআরএল দিতে পারেন। এখান থেকে ইউআরএলটা দিয়ে যদি আমরা কি করি, এই যে এখানে যদি সাবমিট করে দিই, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাড হয়ে যায়। এরকম একটা পপ আপ আপনি দেখাবেন। দেখানোর পর দেখুন আমাদের এটা কিন্তু এই পেজের মধ্যেই আছে। আপনাকে অবশ্যই এই পেজটার মধ্যে চলে আসতে হবে। এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। 2টার কাজ সিম্পল, একই জিনিস। আপনাকে এই জিনিসটা কিন্তু করতে হবে। আপনারা অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করবেন। তারপর এই যে এখানে সেটিংস আছে, হতে পারে আপনি সেটিংসও দিতে পারেন, অথবা এখানে আপনি দিতে পারেন কি ক্যাটাগরিজ একটা নাম দিবেন। এই জিনিসটা আপনার একটু মাথায় একটু ভালোভাবে একটু বুঝে নেবেন। ওকে, এখানে হয় সেটিংস অথবা যে কোনো একটা নাম দিবেন ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজের মধ্যে আপনি এরকম একটা জিনিস তৈরি করবেন, সেখানে ক্যাটাগরির লিস্টগুলো দেখাবে এবং অ্যাড নিউ বাটনে দিলে আমাদের একটা ফর্ম আসবে। ওই ফর্মের মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির নাম দিব। নাম দিলে কি হবে, আমাদের এরকম একটা মানে ক্যাটাগরি তৈরি হয়ে যাবে এবং সেই ক্যাটাগরি আপনাকে কি করতে হবে, আমাদের এই যে এখানে ক্যাটাগরির যে অপশনটা আছে এই ক্যাটাগরির মধ্যে আপনাকে দেখাতে হবে ড্রপ ডাউন লিস্ট আকারে। জিনিসটা একটু নোট করে নেবেন। আপনাকে এখানে একটা সেটিংস অথবা ক্যাটাগরি অপশন দিতে হবে। দেওয়ার পর সেখান থেকে আমরা ক্যাটাগরিগুলো যদি নতুন একটা ক্যাটাগরি তৈরি করতে পারবো। এই যে এরকম এইভাবে একটা ফর্ম আসবে, ওই ফর্মের মধ্যে ধরুন আমরা একটা ক্যাটাগরির নাম দেব। নাম দিলে তারপর আমাদের সেই ক্যাটাগরিগুলো আমরা ড্যাশবোর্ডের মধ্যেও দেখতে পারবো, পাশাপাশি আমাদের সেগুলো এই যে এখানে ক্যাটাগরির যে অপশনটা আছে, মেনুটা আছে, এখানে ড্রপ ডাউন আকারে শো করবে। পাশাপাশি আপনি চাইলে এই ফুটারের মধ্যেও এখানে শো করাইতে পারেন। ওকে, এই সিম্পল একটা টাস্ক আপনার জন্য থাকলো। এই জিনিসগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনাদের হয়তোবা এই জিনিসটা কমপ্লিট করতে একটু কষ্ট কারো কারো ক্ষেত্রে হইতে পারে। আর যারা এই জিনিসগুলো প্র্যাকটিস করেছেন, আমার জিনিসগুলো এখন পর্যন্ত দেখেছেন, ভিডিওগুলো দেখেছেন, নিয়মিত প্র্যাকটিস করেছেন, তাদের জন্য কিন্তু এটা একদম সিম্পল একটা জিনিস ছিল। এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। আমি কিন্তু মূল জিনিসগুলো কিন্তু দেখাই দিছি, এখানেও কিন্তু একটা সিমিলার একটা জিনিস দেখাই দিছি। আপনাদেরকে অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন যে এই জিনিসগুলো যদি আপনি হ্যান্ডেল করতে না পারেন, রিয়েল লাইফে কিন্তু আপনাকে অনেক এরকম টাস্ক থাকবে। এগুলো তো সিম্পল টাস্ক, সেগুলো কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। সুতরাং আপনার থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াইতে হবে। এই ভিডিওতে আপনারা এই জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আপনি আপনাদের জন্য টাস্ক হিসেবে রেখে দিলাম। আমি আশা করি এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আপনারা চাইলে ভিডিওটা আবার প্রথম থেকে দেখতে পারেন, প্লাস আপনারা নোট নিয়ে নিতে পারেন। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। নোট দেখে আপনি একটা নোট নিলেন, একটা ভিডিও দেখে একটা নোট নিলেন, সেই নোট অনুসারে টেক্সট ডকুমেন্ট অনুসারে আপনি কাজটা করলেন। এটা আপনি যখন রিয়েল লাইফ একটা প্রজেক্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করবে। রিকোয়ারমেন্টস, এই জিনিসটা বুঝতে হবে। রিকোয়ারমেন্টসগুলো আপনি একটা খাতায় লিখে নিলেন। আমরা কিন্তু যে সময় একটা প্রজেক্ট তৈরি করি সে সময় কিন্তু এইভাবেই তৈরি করি, একটা স্ক্র্যাচ তৈরি করে ফেলি, অথবা একটা রিকোয়ারমেন্ট একটা পেজের মধ্যে কী করি, কিছু রিকোয়ারমেন্টগুলো লিখে নিই, সেই অনুসারে কিন্তু আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। সেগুলো নিয়ে অন্য আরেক সময় আপনাদের সাথে আলোচনা করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই প্রজেক্টটা এই পর্যন্তই থাকবে। পাশাপাশি আমাদের আরও কিছু জাভাস্ক্রিপ্টের বিষয় নিয়ে জানতে হবে। সেই জিনিসগুলো আমি খুব সহজেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত হচ্ছে আমি ভিডিওগুলো রেকর্ড করে ফেলেছিলাম, বাট রেকর্ড করার পর দেখতেছি যে আসলে ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো আসেনি, যার কারণে ভিডিওগুলো আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে। না হলে এতদিনে আমি
আপনাদের এই প্রজেক্টের কাজ অথবা আমাদের এই জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট যেটা ছিল সম্পূর্ণটা কমপ্লিট করে দিতাম। আর খুব দ্রুতই আমাদের এই প্লেলিস্টটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আমাদের প্রজেক্ট বেস একটা রিয়েক্ট কোর্স আসবে। সেখানে আমি আশা করি বড় মানের একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব এবং সিম্পল একটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। দুইটা প্রজেক্ট নিয়েই আমরা সেই প্লেলিস্টটা কমপ্লিট করার চেষ্টা করব। সেখানে ইন্টারেস্টিং কিছু বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করবেন এবং আমাকে একটু সময় দিবেন যাতে আমি একটু অ্যানালাইসিস করে আপনাদের জন্য সেই প্রজেক্টটি তৈরি করতে পারি এবং চেষ্টা করব জিনিসগুলো আপনাকে ধারাবাহিকভাবে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের আজকের যে জিনিসগুলো টাস্কগুলো দিলাম এই জিনিসগুলো আপনাদের অবশ্যই কমপ্লিট করতে হবে, বিষয়টা যেন মাথায় থাকে। ওকে, তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এবং আপনারা যে কাজটা করবেন, আমি আপনাদের সুবিধার্থে আপনাদের রিকোয়েস্টে একটা ফেসবুক গ্রুপ তৈরি করেছি। আমার কিন্তু ফেসবুক গ্রুপ তৈরি করার কোনো ইচ্ছে ছিল না, আমি আপনাদের অনেকের রিকোয়েস্ট করেছেন যার জন্য আমি ফেসবুক গ্রুপটা তৈরি করেছি। আপনারা কী করবেন, এই ফেসবুক গ্রুপটাতে অবশ্যই জয়েন হয়ে যাবেন। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন, যারা এখনও জয়েন হননি, আপনারা এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন এবং আপনাদের কোনো সমস্যা হলে এখানে শেয়ার করার চেষ্টা করবেন। কোনো কিছু জানা থাকলে এখানে পোস্ট করতে পারেন। আমি যে সময় ফ্রি থাকে আমি চেষ্টা করব আপনাদের এখানে এসে রিপ্লাই দেওয়ার জন্য। আপনাদের কারো হেল্প লাগলে আমি চেষ্টা করব এখানে এসে আপনাদেরকে হেল্প করার জন্য। এবং আপনারা একজন আরেকজনকে হেল্প করার মন মানসিকতা রাখতে হবে। একজনকে হেল্প করতে গেলে তার যখন একটা প্রবলেম আপনি ফিক্স করে দেবেন তখন ওই প্রবলেমটা সম্পর্কে আপনারও কিন্তু একটা ধারণা চলে আসবে। সুতরাং একজন আরেকজনকে হেল্প করার মন মানসিকতা রাখবেন এবং সবাই মাস্ট বি এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। ওকে, সেখানে আমিও থাকবো এবং আপনারা আমাকে দয়া করে পার্সোনালি কোনো মেসেজ দিবেন না। আমার রিকোয়েস্ট মেসেজের মধ্যে অলরেডি অনেকগুলো মেসেজ চলে আসছে, কোনটা কার আইডি, এগুলো আসলে পার্সোনাল মেসেজগুলো হ্যান্ডেল করা জিনিসটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই ফেসবুক গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে সেখানে আমাকে জানানোর চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আমার অবসর সময়গুলোতে আপনাদের সাথে কাটানোর জন্য। ওকে, তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের জন্য শুভকামনা। আপনি আশা করি আপনারা সবাই এই জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন। যারা কমপ্লিট করতে পারবেন তারা অবশ্যই ওই যে আমি আপনাদের জন্য ফেসবুক গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপের মধ্যে স্ক্রিনশট দিয়ে জানানোর চেষ্টা করবেন। ওকে, আপনাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা সিম্পল কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। খুব দ্রুতই আমাদের জাভাস্ক্রিপ্ট সিরিজটি কমপ্লিট হতে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।